আপনার যে ওয়াইফ আর যত বছর ধরে সংসার করতেছেন না, টিটকারি শুরু হয়ে যাবো। মুসল্লি হয়েছে, মুসল্লি হয়েছে, মুসল্লি। কথা তো আরেকটা মনে পড়ছে, কইলে যাবে। ফোন দিছে বইনের কাছে, বইনে ফোন দিয়া, আফা আসনি বালা, কবে ধরে তো খবর টবর লইতাম, কই কি আর ভালো আসি আর কি কোনো মধ্যে। এই হতাশার সুর শুন না, আরে আফার জামাইর বাইক বলতে শান্তি নেই। তাই আফার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে, এখন না শেষ তো কি আছে। কই দুলাভাই, কই কত দুলাভাই আছে, কই কি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা, কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলো হুজুর হয়ে। এই দুঃখে বিলি হাহুতাস, যেমন শ্বাস আলাইছে, খের কুইরাত লাগলে আগুন ধরে গেল। জাল বুট দিতে গিয়ে বাহার নাম বদলাই দিছে। তার জিজ্ঞেস তোমার আব্বার নাম কি, তার অরিজিনাল আব্বার নাম হইল আব্দুল কুদ্দুস। তো ফইলাটা তো দিছে আব্দুল কুদ্দুস কইয়ে, ফরের বুট দিতে গেছে আলমগীর হোসেনের ফুতের বুট দিতে গেছে, গেছে পরে লয়ে গেছে, পরে স্লিপ পেপার লয়ে গেছে, পুলিং অফিসারের জিগায় বাবার নাম কি, আলমগীর হোসেন। বার করেন, বার করেন, আলমগীর হোসেন বার করেন। তো বার করে টিক মার দিছে 5 জনে মিল্লা। শহীদার টাইক অনারাত আছিল দরজার সামনে, হ্যাঁ তো শুনছে 6 জনকে সাক্ষী রাখা তুমি আব্দুল কুদ্দুসের ফুতে তুমি কইছো তোমার বাপের নাম আলমগীর হোসেন। তুমি এবার কও যেতে বাপ বদলাই নাই, যার বাপের ঠিক নাই তারে কিতা কয় কেউ কইয়েন না। তার বাপের কি ঠিক আছে? তার বাপকে অন্য কেউ বদলাইছে না, তে বদলাইছে। কতক্ষণ কেডা বদলাইছে, কেডা আমরা কেউ বদলাইছিলাম তার বাহের না। তাই তে নিজে সাক্ষী কজন, সাক্ষী কজন রে, আরো 2 জন রয়েছে না, হেঁটি কইতাম মনে নাই। পুলিশ অফিসার, প্রিসাইডিং অফিসার রয়েছেন 2 জন, এজেন্টে তো 5 জন, শহীদারি হুন্ডালিছে কোনা দিয়া, আর 2 জন পুলিং আর প্রিসাইডিং তো বইয়ে রইছে। এই 7 জন রে সাক্ষী রেখা তে কুদ্দুসের ফুতে রে কইছে, ফুতে তে কইছে, স্বীকার করছে নিজের মুখে যে আমার আব্বার নাম আলমগীর, তুমি কি তোমার বাহের ফুত রইছ? তো যেতে যার বাফার ঠিক নাই তারে কি কয়, তোমারটা তুমি বাইক গিয়ে হইন না হইলে বউয়ের লগে আলাপ করে, আমার লগে হলো কোনের দরকার এটা কই আমার এখানে সহালইও না, আমি এমনি বিপদে আছি। তোমার বউয়ের জিগাইও যে আব্বা ঠিক না থাকলে তারে কি তা কয়, এটা তোমার বউয়ে কইয়া দিব তোমারে। এখন সাইগা দুলালপুরের বেড়িতে মনে মনে করে ধরছে, আমরা বেড়াইতে সালি দিয়া ধরছে বেড়িয়ে দলারি বেড়িয়ে দলা এবার জামাই নাম্বার বদলে দিচ্ছে না, এবার জামাই বদলে দিচ্ছে না। হ্যাঁ বেড়িয়ে দলা মনে করছো, বেড়িয়েতে গিয়া সে কুদ্দুচার বউ গিয়ে রৈশ্বর বউ কই আইয়া পড়ছে না। কেটা কারবার কিটা বউ হইলো কুদ্দুসের, জিজ্ঞাসা স্বামীর নাম কি, আব্দুল রশিদ। তো আম্মা গাও তুমি যেহেতু রৈশ্বর বউ কইয়া ভোট দিয়েছো, তুমি কুদ্দুচার বড় কিছু কি, তার রৈশ্বর বড় হয় না যাইবা। কথাটি কইলে তো আর ভালো না, ওয়াজ তো লইয়া ছুটতাছে এগুল দিয়ে এগুল দিয়া কি দেখ কারবার কি করে। কোন হুজুরে কয় না, আমি কইয়া লাইছি, এইটাই আমার দোষ। আর এই দোষের লেগা কোন চিন্তা নেই, কুছ পারোয়া নেই, ঠিক কিনা কা। যতক্ষণ শরীরটা জান্ডা আছে আর শরীরটা যদি ভালো থাকে দোয়া কর, এই কুরবানি চলতে থাকবে। সেলি উঠবো কুবের লোকে, বলতেই হবে আমাকে। আর বুঝা শুনে যদি আমি সত্য গোপন করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কবে জিব্বা বার কর। আমি তো মনে করি ভূমিও সুচিকা খাওয়াই জিব্বা বার কর, যখন কাছে জিব্বা বার করা আমি মনে করছি ওই হান্নান ভাইয়ের মতো ভূমি ওষুধ, আমার ভূমি ওষুধ হয়। আমি তো মনে করছি আল্লাহ আছে কেউ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াইবে, গলা যেন না ভাঙে। জিব্বাটা বার করার লাগলো ঘুরছে না, ধরে না এই দৌড়ে তো টান দিয়া ক্যাসিয়ান ক্যাসিয়ান ক্যাসিয়ান, এই লোহার কেসি দিয়া রে কসকস 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 কইরা এই জিব্বাটা আমার কাছে টালে পড়ে। আমি যদি বুঝা হইলে উচিত কথাটা গোপন করি, ঠিক কিনা কও, আমি সব সইতে পারবো, কিন্তু আল্লাহ আমার জিব্বা কেটে ফেলো কিনা আমি সইতে পারবো, সইতে পারবো। তোমরা বেজারো, এত আমার কিছু আসে জানা। কি হবে দুনিয়া ফুলের মালা দিয়া, চাইছি তো দুনিয়া, এটা কি জিনিস চাইছি তো আমি 17 বছর যারার লাগে স্কুলের বাচ্চা কাচ্চা মাইয়া ফান ফোলা ফান লাইন ধরে খেলুই তো ফুল লইয়া এই রোদের ভিতরে লার তো নেতা ইতি আছে, লার তো এমনি ফুল লারে লাড়তে লাড়তে তে আতকাল ওইটা ফুইটা গেছে কত পড়িয়া রইদে কই তারা কো
যারার লেগে ফুলের মালা স্কুলের ফলা ফাইনে মাইয়া ফানে আমরা এলাকার তারা বেড়াইয়া দুপুরে বই নেতা আইব আসরের টাইমে গিয়ে বইয়া রয়েছি দুপুরের বেলা হ্যাঁ বেড়াই বিলে দুপুরে আইব সেবার আরও প্রোগ্রাম আছে আমরা নিয়ে বয়াই রাখছে দুপুরবেলা আইতে আইতে মা আসরের আজান দিছে আমরা গিয়া সেটা অমুক ভাইয়ের চরিত্র পবিত্র হেতে তার উপরে লাভ দিয়া পড়েছে গীতাছে দেহানের লাগিয়া নেতার সামনে গিয়ে এরকম করে কিন্তু এরকম করেছে এই তার ভিতরে দিয়া সেটা যে এরকম করতেছ এই মানুষ দিয়ে তো অহন ভাগ্যা গেছে তোমরা হালাই দিয়া এই উচিত কথা তো কইতে পারি না আর ঠিক রে চরিত্র বরিত্র লয়ে তো ভাগ্যা গেছে কারবারটা কি যাইতে আছে যারা ফুলের মালা দিলা এখন ফুলের মালা ডিফোটো দিছে তারা নাই এইটাই যদি দুনিয়ায় হয় এই জন্য আমি বলি দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই সবাই মিলে দেখ জোতার মালা তাহলেই দাম যদি কবরে গিয়ে দেখি ফুলের মালা ঠিক কিনা কও দুনিয়ায় ফুলের মালার দরকার না কবরও দুনিয়া সকলে মিল্লা টিটকারি মারছে কি এসে গেছে তোর টিটকারি আমার আমি লাগাইলে না কয় যে হুজুর আপনার ফদায় আমি লাগাইছি না শৈল না লাগাইছি হুজুর আপনার কয়েকজনে মিল্লা ফদাইতে আছে ও ফদাক না আমি শৈল লাগাইছি না আমি একটা গেছি এগুলো দিয়ে তোমার ফদানি আমার ধরে না তোমার পদানি গালি গালাজ আমার কিচ্ছু আসে যায় না আমি আল্লাহর সন্তুষ্টি চাই দুনিয়ার কোনো মানুষের না ঠিক কিনা কও শুধু আমি না আজকে দুলালপুরের এই মাহফিলে যারা এসেছো সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্তুষ্টি চাই কার আল্লাহ কারাই কিতা করলে তো হুননের সময় আসেনি আমার আল্লাহ যদি পক্ষে থাকে তোমরা দুনিয়ার হগলে মিললে বিপক্ষে গেলে আমার কি তৈব নবীজিরে কাফেরেরা কম করছে নি মক্কা থেকে বেড়া নবীজির মতো মানুষ তুমি আর আমি কারা লম্বা সোম্মা কারা সলিমুদ্দি কলিমুদ্দি তুমি আমি কারা নবীজির মতো মানুষ জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে করলেন মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় মেল দরবার করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় সাহায্য করলেন মানুষকে মক্কায় মেয়ে বিয়ে দিলেন মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় কই আমরা তো ইসলাম মানার কারণে কেউ দুলালপুরতে বেজরা যাওয়ান লাগছে না কোনো বেজরার মানুষ তো দুলালপুর আউন লাগছে না নাগাইশের বেড়ায় তো শশীদল যাওয়ান লাগছে না শশীদলের বেড়ায় তো নাগাইশা আউন লাগে না তাহলে নবী যদি ফাললো না দেশও থাকতো আমরা ভারি কেমনে আমরা গুলা লুইয়ে গেছি গিয়া আমরা হুটকি তো লাগি গুস্ত তো লাগি নবীজির মতো থাকতে পারে না মানুষ মক্কায় তুমি আমি লাটসা বুঝাইছি আমরা কিচ্ছু হয় না আমরা রইব কেমনে আমরা তো বাউ দিয়া লাই আমরা উচিত কথাটা কইতাম পারি না মনে করি মানুষে গীতা কইব আরে তোর মানুষের গোষ্ঠী বাড়ি তোর মানুষে গীতা কইব এটার নাম ইসলাম মানুষে গীতা কইব যদি বিচারো এটার নাম ইসলাম নিয়ে যাইতে পারবা মানুষের সবাই মিল্লা বিরোধিতা করো তুমি আজ যে ইসলাম মানো এই দুলালপুরের এই শুরু ফলার থেকে আরম্ভ করে বুড়া মানুষটিরা আতফা ওদের কইয়া যায় হুন্নারা হো তুমি আজ যা ফুরাফুরি ইসলাম মানো তোমার বউয়ে টিটকারি মারবো তোমার জিয়ে টিটকারি মারবো তোমার ফুতে টিটকারি মারবো তোমার সমাজের তারা টিটকারি মারবো যেই মায় ফেরো ধরছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে সেই মায় বেড়াইয়া তোরে টিটকারি মারবো তুই আজ যা দাঁড়িয়ে রাখ স্কুলের ফরিন্না ফলায় কলেজও ফরিন্না ফলায় আজ যা দাঁড়িয়ে রাখ তোর মায় ডাক দিব হুজুরে কৌ আমরা হুজুরে এবিডির ফুট এবিডি জন্ম দিছে এবিডি থেকে খুশি নইব আরে পাঁচটা ফুটের জন্ম দিলাম রে সবদি হিয়াল কুত্তা হইস এতে হইছে আমার মানুষের মতো মানুষ এইটাই আমার আসল ফুট তে মাসাল্লাহ দাড়ি জীবনে খুল লাগাইছে না তে একটা নামাজ ছাড়ে না তে টুপিটা হালাইয়া আটে না তে হইলো আমার আসল ফুট তোরা সাইডটা আমার ফাও গেছত এই কথা না কইয়া এবিডি আবার হেতারে টিটকারি করে হুজুরে কু আম্মা তুমি চিনছ না আম্মা এই ফুতে তোমার নাজাতের কারণ হবে আর বাহি সাইডটা যেটি কামাইয়া কুমাইয়া হমান হইয়া রয়েছে তোমার জাহান নাম ননে লেগে এইটা দিয়ে যথেষ্ট ঠিক কিনা তোমার হুজুর ফুতেরে তুমি টিটকারি মারো তুমি মস্কারা করো আজ যে আপনি ভালো করে ইসলাম মানেন আপনার যে ওয়াইফ আজ এত বছর ধরে সংসার করতেছেন না টিটকারি শুরু হয়ে যাবো মুসল্লি হইছে মুসল্লি কথা তো আরেকটা মনে পড়ছে কইলে যাবে ফোন দিছে বইনের কাছে বইনে ফোন দিয়া আফা আসনি বালা কবে ধরে তো খবর টবর লইতাম করি না কই কি আর ভালো আসি আর কি কোনো মতে এই হতাশার সুর শুন না আরে আফার জামাইয়ের ব্যাগ মধ্যে শান্তি নেই
তাই আবার কি করবো, এখন বিয়ে হয়ে গেছে, কাগো না শেষ তো কি আছে, দুলাভাই কত দুলাভাই আছে, কই কি থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুলাভাইয়ের কিতা কত দুলাভাই হুজুর হয়ে গেছে কেন, দুলাভাই বিলে হুজুর হয়ে, এই দুঃখে বিলে হাহুতাস যেমন শ্বাস আলাইছে খের কুইরাত লাগলে আগুন ধরে গেল, দুলাভাই বিলে হুজুর হয়ে গেছে। আরিফে যে গেতা শুনে নাকি, আরিফে তো দাঁড়িয়ে ধরিয়ে রেখে পুরো অনুমতি নিয়েই করা। আহা 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 গজব রে, গজবে ধরছে আমরা। আজ ইসলাম মানতে গেলে তোর লগের ফলাফানে তোর টিটকারি মারবো, তোর মায়ের টিটকারি মারবো, তোর বউয়ের টিটকারি মারবো। ওই দুলাল ফুটার আম্মারা কইয়া যাইতাছি গো, তোমার যেই ফুতরায় নামাজ পড়ে, যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে, তার আলগা করে ভালা খাওয়াইও, তে তোমার জান্নাতের কারণ হবে, ঠিক কিনা কও? তার আলগা করে ডিম খাওয়াইবা। অন্য ফুতাইতে কবা মা এটাই তোমার ফুট, বাহিরি আমরা ফুট না, তো তার মতো ওইয়াইও না, তার মতো ওইয়াইও। তাইলে আমিও তোমরা ডিম খাওয়াম, দুধ খাওয়াম, আমার এই ফুতের দুধ খাওয়াম, ডিম খাওয়াম, কামলা লাগলে কোল জায়গাটা বোনা করে খাওয়াম, এইটাই আমার আসল ফুট। মা গো তুমি যেই দিন এই কথা ফুটাইতে কইতে পারবা, ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে? সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। আজকে আপনারা আমার গত 1 তারিখে, এই জানুয়ারি মাসের 1 তারিখ আমার মাহফিল আছিল সুনামগঞ্জ। সুনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে, রাত্রে মাহফিল হইল 2, একটা হইল চৌয়ারা আর একটা হইল 14 গ্রাম। তো সুনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরিব চৌয়ারা আর 14 গ্রাম কেমনে, তারা কুমির নাগাইতে হেলিকপ্টারে নিব, নাগাইছে না নামাই দিয়া যাবে। 1 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 তারিখও হেলিকপ্টারে নেই না, 2 দিন কিরকম মেঘলা ছিল আকাশ, সামনে মনে হচ্ছে না, এই হেলিকপ্টার উড়েও না নামেও না। তারা হেলিকপ্টার ভাড়া পুরা করে বইয়া রয়েছে, আমিও সাজ্জা সুজ্জা বইয়া রয়েছি। হেলিকপ্টার তো আর আইয়া না, অহন কিতা কর, মাহফিল ক্যান্সেল। এখন সেই এলাকাত মানুষজন তো হাজার হাজার আইয়া বইয়া রয়েছে, হুজুরে আইব, আমরা যাই সুনামগঞ্জ, আমরা কুমিল্লার অনেক লোক আছে। এখন আমি তো আর যাইতাম পারলাম না, তারা দেখে বলতে অস্থির, হুজুর আমরা পাগল বানাই নিতে আছে। পরে তারা আইসে, পরে এখন বুদ্ধি করছি আজকে এখন মাহফিল শেষ কইরা রাত্রে আল্লাহ যদি বাঁচাই রাখে দোয়া করে, দোয়া করেনি তো মুস্তাক ফৈজি তৈরি হয়েছি। তবে অনুরোধ, আপনার আমার ঘরের মানুষও, আপনার আমার এলাকার মানুষ, সুনামগঞ্জ যায়, তারার লেগে এত দায়বদ্ধতা না, আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফাও ধরে কইয়া যায়। একটা সিল্লাম যদি দেওয়ান লাগে, এটা কি মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে? একটা কাম যদি করণে লাগে, মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া? আল্লাহ। এইটা যেন খালি মনে রাখছেন। স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন, ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন। আপনারা হয়তো জিজ্ঞেতেন আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইল না? আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না। আপনি চাইবেন 5 জন লোক যদি দাঁড়ায়, এর ভিতরে বালা মানুষটা কোন? 5 জনের ভিতরে কোন মানুষটা বালা, নামাজি, চিটান না, বাটফান না, এই রাস্তার গম বেড়াইয়া, বস্তা বেড়াইয়া, বসি বানাইয়া, হাতু বানাইয়া, এরকম জোড়া বানাইয়া খায় না, এইরকম লোকটিরে বিচার 5 জনের ভিতরে ভালো মানুষটা বার করে আলাই তৈব, ঠিক কিনা কন? আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি নাই, কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং। আপনি দেখবেন কোন মানুষটা সৎ, কোন মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মানুষটা সিটার বাটফান না, কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না, চা খায় না, এইরকম মানুষ আছে হলো সমাজও। এই যে মানুষগুলো যখন আগাইয়া আসবে, আমাদের দায়িত্ব তারা টান দিয়া কুলো লইয়া লাওয়ার, ভাই সাহেব আপনার মতো মানুষ আইছেন, কি আর চিন্তা ভাবনা, সারা জীবন সিটার বাটফারে ভোট দিয়া গেলাম, আজ ইনশাল্লাহ আপনার মতো মানুষ যখন আইছেন, আপনি আপনার প্রার্থী, আমরা কুলো লইয়া নাচাম, কি আর চা খাওয়াবেন, হর খাওয়াইবেন, আমরা আপনারা খাওয়ায়াম, ভোট দেন, ন্যায় পরায়ণ মানুষের মতো কাজ করে যাবেন, উমরের মতো চিল্লান দিয়া কইবেন। উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে, উমরে চিল্লান দিয়া কইছিল, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা, আমার ডর করে তোরা যে আমারে খলিফা বানাইছ। ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আমি উমরকে যদি আল্লাহ জিজ্ঞেস করে, ওমর এই কুত্তাটা কেন না খেয়ে মারা দিয়ে গেল, জবাব দে, সেদিন আমি কি জবাব দেব, এই টেনশনে আমি ঘুমাইতে পারি। এটার নাম নেতা, এটার নাম নেতা। নেতা কারে কয় শুনে, এটার নাম ইসলাম। আমরা তো ফাইয়া বইছি এমন এক ইসলাম, আমরা সব আমার দোষে ইসলামরে দোষ দিয়েন না। আমি মানতাম ফার্সিরা ইসলাম বালা কইরা,
ইসলামের কোনো দোষ নাই, ইসলামটা অনেক সুন্দর একটা ধর্ম। আমরা মানতাম পারছি না দেখিয়া মানুষে মনে করে ইসলাম মানি বউ কন্যান, মানুষে মনে করে ইসলাম মানি একটা বোবাসাগি, মানুষে মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ। ভাই একটা দুঃখের কথা খালি কই, ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে, খুব খেয়াল করেন, এটা বুঝবেন, আমি বুঝে কইতাছি। হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা, কয় এটা মন্দির, আপনি জুতা রেখে আসুন, এখানে চিন্তার দরকার নাই, এখানে জুতা চুরি হয় না। মানে কি বুঝাইছে বুঝছেন? মসজিদও জুতা চুরি হয়, আমাদের মন্দিরে জুতা চুরি হয় না, সুতরাং চিন্তার দরকার নাই, আপনি জুতা খুলে রেখে আসুন। আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে? আমরা মুসলমান, আমরা মুসলমান, আর আমরা ভদ্রতা শিখাইলাম পুরো পৃথিবীরে। স্পেনের ভদ্রতা আমাদের, কর্ডোবার ভদ্রতা আমাদের, হ্যাঁ, ফ্রান্সের ভদ্রতা আমাদের। আমরা সব ভদ্রতা শিখাইলাম গোটা জাতিকে। ম্যাথমেটিক্স আমাদের, জিওগ্রাফি আমাদের, আমাদের মেডিকেল সায়েন্স আমাদের, জীববিজ্ঞান আমাদের, সব আমাদের। আর আমাদের কাজকে টিটকারি মারে, এটা মন্দির, জুতা খুলে আসুন, আপনার ভয় নাই, জুতা চুরি হবে না। মানে হচ্ছে মসজিদে জুতা চুরি হয়, মন্দিরে জুতা চুরি হয় না। আসো আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই, নিজের বিবেককে একটু নাড়া দেই। আমাকে নিয়ে কাফের বেদিনারা টিটকারি মারে, তোরা বেড়া, তোরারও একটা ধর্ম, নিজেরা মূর্তি বানাস, নিজেরাই কয়দিন পূজা দিয়া নিজেরাই যাইতা তোলামোলা হালাই দেস, এরপরে আবার তোরা আমরা টিটকারি মারে। তোরারটাও ধর্ম, আমরাটাও ধর্ম, কই কিতা কইতাম কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লোকে কি এর লোকে হাজা, রাজার লোকে হাজা, দৈরার লোকে ইডি, আমরা ধর্মের লোকে তোমরা তুলনা দাও। আমরা হয়তো নিজেরা ঠিক রাখতাম পারছি না। ইসলামটা যে কি জিনিস, ওই সাউ গিয়া নবীর জমানা, সাউ গিয়া উমরের জমানা, সাউ গিয়া আবু বকরের জমানা, এই দিনটা আবার ফিরে আসুক। আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। গোনা যে হয়ে গেল, গোনা তো হয়েই গেল, যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায়, মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই? আজকে একটা লোক আমরা যাব না, সবাই মিলে গোনাগুলা মাফ করাবো। সবাই নামাজের মতো বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, বাচ্চারা কথা বলো না, নামাজের মতো বসেন সবাই। কথা বুঝেন নাই? নামাজের মতো বসেন, সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? এই গোনা আসেনি, আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে। আমিন কর। সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তওবা করাবো, খালেস অন্তরে, খুশি মনে। আইটেন না, ও বেড়ার লগে দিয়ে আইটেন না, আপনারা তওবা করে যান, গোনা নাই, মাসুম মাসুম। হ্যাঁ, 3-4 জন পাওয়া গেছে মাসুম, তারা গোনা নাই, তো তওবা করবো কিন্তু বাবা, আইটো না বাবা, তওবা করো, আল্লাহর দরবারে গোনা মাপ চাও, গোনার তো আগামাথা নাই। সবাই মিলে তওবা, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার আগে তওবা করতেছি আমরা এখন কার কাছে? মাপসাই কার কাছে? গোনা করছি কার কাছে? তো আল্লাহর কাছে গোনা করছি, আল্লাহর কাছে মাপসা। আল্লাহর নবীও কয় খালি ডাক টানা দিবা, চোখের কোনা দিয়া যদি কোনোভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফোটা চোখের পানি আনতে পারো, আর এই চোখের কোনার পানিটা নাকের মাঝামাঝি মাপ দিয়ে আনবেন, কোন জায়গাটা, এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ। কি মনে করছেন আপনি? পাহাড় পরিমাণ গোনা করছেন, খালি চোখের পানিটা সাইডা দিয়ে আল্লাহ কই একটা ডাক দিয়ে আলেছেন, আল্লাহ কই বেড়া আমি আল্লাহর কাছে মাপ চাইছেন, আমি কিছু ঢুকাডু আল্লাহ মনে করছো? তুই গোনা করতে করতে না টায়ার্ড হস, আমি মাফ করতে কখনো টায়ার্ড হই না। আমি সেই আল্লাহ, আমি সেই আল্লাহ। আমার কাছে মাপ চাইতি না চাইবি কার কাছে? অনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল করতে আমি দেরি করি না, ঠিক কিনা কও? আমরা সেই আল্লাহর কাছে মাপ চাইতে আছি। ভাই আমি এতক্ষণ শুনলাম আসার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে, আমার আদরের ধন, আপনাদের মসজিদের জন্য, মসজিদের কাজ কি শেষ হয় নাই? শুরু করেন না, ভাঙ্গা করবেন আবার মসজিদ? আচ্ছা ঠিক আছে, আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি, আমার মনটায় কেড়ে জানি কইতে আছে, কয়েকটা লোক যদি এরকম পাইতাম, বেশি না, 1000 টাকা দেউন না, যে হুজুর আব্বাই তো নাই, আব্বার জমিন দিয়ে তো চাষ করে খাই, আব্বার নামটা বেচে তো দুইয়া দুইয়া খাই, আমি উমুকের ফুট, ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা দেন। একজন লোক আর তোলেন তো মাঠেতে, যে হুজুর আমি 1000 টাকা আব্বার নামে, আব্বার কবরটা যেন জান্নাত হয়, এই আশায়
আমি আব্বার নামে 1,000 টাকা দিতাম চাই। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম? দাঁড়াও, কি নাম? এটা কি নাম কইতে পারো না তুমি? শরীফ, ফরিদ, শরীফ, আমি তো শরীফে বলছিলাম। মোহাম্মদ শরীফ, কোন বাড়ি তোমরা? ফিরোজ ডাক্তারের বাড়ি শরীফে। 1 নম্বরে দিছে 1000। আব্বা আম্মা আছে? আমার আদরের শরীফ, আব্বাও আছে আম্মাও আছে। আমার কলজার টুকরা 1 নম্বরে 1000 টাকা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। 2 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব 1000 টাকা। কি নাম? আদরের রুবেল 2 নম্বরে দিল 1000। আহা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই ছেলে, এদিকে এসো, বেয়াদবি করো। তুমি এরকম করলে কেন? কি করবে গিয়া তুমি? কোনো কাম নাই হুদু দিয়ে। এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও যাই, না হলে পড়া না পারলে স্কুলে সারে ফিটবো, কিচ্ছু তো নাই তো। 2 নম্বরে 1000 দিল রুবেল। 3 নম্বর একটা লোক আমার দরকার। মাশাআল্লাহ, কি নাম? কলিজার টুকরা যুবক বিল্লালে 3 নম্বরে দিল 1000। 4 নম্বর একটা লোক আমার দরকার 1000 টাকা। ভাই তওবা কইরা যাইতেন না, তারা আরো টাকা তুলবো, দেরি হইব না, 2-3 মিনিট দেরি। এটা ওই শরীক হইলাম আর কি, আমি যে আপনার মসজিদ করবেন, আমিও কথা কইয়া কোথাও শরীক হইলাম। 4 নম্বরে কে আছেন? 1000। মাশাআল্লাহ, কি নাম? সুলাইমান। 4 নম্বরে দিল 1000। 5 নম্বর কে আছো? 1000। মন ভরে দোয়া করে দেব, প্রাণ উজাড় করে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে, দুলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 5 নম্বর কে আছো? একটা লোক 1000 টাকা। আমি বেশি চাই নাই, মায়ের নামে দেবা, বাবার নামে দেবা। একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আব্বার নাই, আম্মা নাই, কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য আম্মার জন্য, 1000 টাকা দিয়ে দেব, প্রাণ উজাড় করে দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জামাল, আদরের জামাল। 5 নম্বরে দিল 1000। 6 নম্বর একটা লোক দরকার, দেরি করাইয়েন না, সব মাহফিল এক মাহফিল মনে কইরেন না। 1000 টাকা কোনো টাকা না। 6 নম্বরে কে আছেন? 1000 টাকা আছেন? স্টেজে যারা আছেন তারা ওখান দিতেন পারবেন। 1000 টাকা নাই? পারতেন না 1000 টাকা দিতেন? এই প্যান্ডেলটার ভিতরে 6 নম্বর একটা লোক নাই, যে হুজুর আব্বার নামে আম্মার নামে। মাশাআল্লাহ, কি নাম? আদরের সজীব, কলিজার টুকরা সজীব। 6 নম্বরে দিল 1000। 7 নম্বর কে আছো? 1000 টাকা। 7 নম্বরে পারবেন? 1000 টাকা। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি নাম? দেলোয়ার হোসেন, আমার কলিজার টুকরা দেলোয়ার। সে দিল 1000। হয়ে গেল 7 নাম্বার। 8, 9, 10 3টা লোক আমার দরকার। ধন্য মায়ের ধন্য সন্তান কে আছো? 8 নাম্বারে 1000। 1000 1000। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? মনির মৈশান, উনি দিলেন 1000।
আর মাত্র দুইজন দিতে পারবা আব্বা, তারপরে আমি আর চাইব না। 2টা লোক আমার দরকার, 1000 হ্যাঁ শফিক ইকবাল 1000 হয়ে গেল। 9 নাম্বার লাস্ট ওয়ান, শেষ ভালো যার সব ভালো তার, 10 নাম্বার 1000 শেষ একজন, শেষ ভালো যার সব ভালো তার, 1000। মাশাআল্লাহ, ওকে ফাইন। আর কেউ হাত উঠাবেন না। কি নাম? আল আমিন। 10 নাম্বারে দিল 1000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। তার আম্মাও সুস্থ, তুমি মাওলা মা। আহারে মা, আমার আম্মা ছেড়ে আলামিন, আমি বুঝি রে মা কেমন জিনিস রে, আমি বুঝি আমার আদরের আলামিন, তার মাথার উপরে তার মায়ের ছায়াটা রাইখা দিও। আলামিনে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 10,000। নাম ছাড়া একজনে দিছে 1000, হয়ে গেল 11,000। মারহাবা মারহাবা। কি দাম সে 3000 টাকা গীতা করছে খোরশেদ মৈশান। কত খোরশেদ মৈশান কারা? খোরশেদ মৈশান কারা আসেনি হেন কো নাই। খোরশেদ মৈশান আমি তো 10-এর পরে কইছিলাম লইতাম নি, এবারে কইছে দেখা লইতে আসি। নাহলে টেহা লই আটলা হইলে লই না, ফাইলা না হইলে উঠে গেটা বস। মারহাবা বলো। এই কি মৈশান? খোরশেদ মৈশান দিয়া লাইছে 4000, 3000 হয়ে গেল 14,000। মারহাবা কানারে কে আছো? 1000। এটারে ফুন্ডু একটা মিল কইরা লাই, মিলের লেগে টেহার লেগে তো লালাইতো না, এটা একটা মিলের লেগে। হ্যাঁ কে মিলের লেগে 1000? কে আছো? 1000 মাত্র। এটা ফুন্ডু হয়ে যাবো ইনশাল্লাহ, এখনই শেষ আছে। একটা লোক নাই, ওই যে মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ আব্দুল আলিম। উনি দিয়া লাইছে 1000, হয়ে গেছে 15,000। সবাই বলো মারহাবা। হ্যাঁ এবার সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বসান, সারছে তো কালেকশন শেষ হয়ে গেছে, ছেলেটা বসাও। তোমরা উঠছো কেন দুইজন? বল এবার ওই ডাকটা হুননের লেগিয়া লাভ হইতো না, এই ডাক দিতাম না। যত কইবা উঠতে গেলে হবল, উঠতে গেলে সেটা কইতাম না, কইতাম সেটা কইতাম না কইতাম না হ্যাঁ। আমজাদ মধ্যপাড়া 1000 হয়ে গেছে 16,000। মারহাবা বলো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আয় শুনেন, আমি যে একটা কারবার শুরু করছি এটা শুনছেন নি? নাগাইশ কি কারবার ধরছে এটা শুনছেন নি? নাগাইশ একটা হাসপাতাল, 20,000 স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল আর দোতলায় 3 তলায় 6,000 লোক একসাথে নামাজ পড়বে। আমার এই প্রাণের মসজিদ, স্বপ্নের মসজিদ। আমি ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ। আমার এই প্রাণের মসজিদ। আমি যেখানে যাই, আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। আপনাদের কাছে দাওয়াত, এক শুক্রবারে ইয়াকুদুর চাই আইবেন, ফারাইয়া দোয়া করে দিয়েইবেন। আমার মসজিদের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? কয় কোটি? 4 কোটি 80 লক্ষ 85 লক্ষ টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। আগাই গেছি ইনশাআল্লাহ। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরেই দোতলার ছাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার স্বপ্নের মসজিদ হগিন্নি বেডির টেহা থেকে, রিক্সাওয়ালার টেহা থেকে কত মানুষে যেন টেহা দিছে, ও 2 টাকাও দিছে, 2 টাকাও দিছে। এটাই আমার কাছে 2 লাখ।
আজকে দুলালপুর আমার নিজের ঘর, আপনাদের কাছে আমার আবদার, আমার এই মসজিদটাতে শরীক থাকেন। আল্লাহর নবী কত বড় কথা কইয়া রাখছে যে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার লেগে ঘর বানাইব। আরে আমি তো কইও সারতাম পারছি না। মাশাআল্লাহ, আমি জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম এর লেগা গন্যা 2000 টাকা বার করে রাখছে। মার হাবা কন্যা কেন? এই আরিফে দিছে, আরেক বেড়ায়ও দিছে হেন 200। মার হাবা কন্যা কেন? এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন ওকে সুইটটা ফোলারা তাই যে বুট খাইতো টেহা আনছে, বুট খাইতে আনছো না হ্যাঁ তো 2 টাকা দিবেন, আসেনি টেহা 2 টাকা দিবেন। এই যে আমার ভাই উনি 1000 টাকা দিছে, আরেক ভাই দিছে 1000। আল্লাহ, ওইও গরিব হইতেন না, 100 লোকে 1000 টাকা করে দিলে 1 লাখ টাকা হইয়া যায়। মরতেন না, মরতেন না, ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কয়টা দিছে? 5টা। ঘন ঘন গন্যা 10টা করে লাইলেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। উনি দিছে 1000। আমিন কন, জোরে কন। 2টা টাকা দিবেন, তাও যেন আপনি কইতেন পারেন নাগাইশের মসজিদে আমারও 2টা টাকা আছে। শুধু এইটার লাগে মসজিদের আপনি না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি ধর কইতেন পারলেন না যে আমারও 2টা টাকা আছে। তো 2 টাকা দিয়ে যদি কইতেন পারেন এই মসজিদে আমিও 2 টাকা দিছি, সমস্যা কি? না দেউন না তো ভালো। সবাই বিসমিল্লাহ কইয়া ফকড় হাত দেন। এই ফলাফান যাও, এই ইউটিউবারটা ভিতরে ঢুকো আছে, আমরা ফলাফান আছি, যাও ফলাফান যাও। এই তোমরা পিছিয়ে দিয়ে উঠো যারা টিয়া কালারের ইয়া ফুটার ইস্যত যাও। ওমা এবার ঘন ঘন অটো কি হয়, তুমি একা তাড়ো লইয়া না যাইবা দিতেন না আপনি 2 টাকা দেন। আমি তো একটা আর কম কি দিবেন দেন, আমার কোনো আপত্তি নাই। তারপর আপনি শরীর থাকেন, একটা লুকো বাদ যাইতেন পারতেন না। ও মাশাআল্লাহ, আমরা সেক্রেটারি সাহেব নিজের সহে দেখে আইসে রে, কই যায় মানছেন আমারে কহুদিরা কি শুরু করছেন আপনি, কি যে কি ঠিক নেই কারবারটা কিতা মার হাবা কয় না রে। একজন লোকও খালি যাইও না, এই কলজার টুকরা যুবক আর 2 টাকা দাও, 2 টাকা। তারপরেও কইতে পারবো আমি 2 টাকা দিছি, শেষ। একজন উঠেন না ভাই, উঠেন না ভাই, একটু বসেন, সারছে তো শেষ। হ্যাঁ, এই টাকাগুলা দেন আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সব গুনাহ থেকে মাফ চাই, মাফ করে দাও। আমিন 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 আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মনের নেক আশা পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই দুলালপুর উত্তরপাড়া আল মদিনা জামি মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার আদরের আরিফ, আমার আদরের মোমিন সাহেব, আয় আল্লাহ তাআলা কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায়, তুমি এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, তুমি ইজ্জত দিয়েছ, শরম দিও না। আয় আল্লাহ তাআলা, রফিকুল হক ভুইয়ার পরে এই এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করবে এমন লোকের বড় অভাব ছিল গো মাওলা। আমার আদরের আরিফ, আয় আল্লাহ জীবন বাজি রেখে যেমন করে আগাই যাইতেছে, তুমি তারে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার মা বোনেরা যারা আবেদা সালেহা
জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, যারা মাওলা এই মুহূর্তে যারা হাত বাড়াইলো, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আহ ও মাওলা, ও রব্বে করিম, আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আজকে আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা, এই দেশটাকে তুমি হেফাজত করো, এই দেশে তুমি ইসলামী আইন, ইসলামী কানুন, কোরআনের শাসন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্ক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।